সকালে যে কাজটা সেটা হলো আমি কিছু কাজ করে রেখেছি আর কিছু কাজ বাকি আছে। সেই বাকি কাজটা আমি পরেই করছি। আগে খাবারটা করে নিই। দুয়ার ঘরে জল দিয়ে দিয়েছি। হাত মুখ মানে হাত পা মুখ চোখ সব ধুয়ে টুয়ে তখন কাপড়টা ছেড়ে তখন আমি আবার এদিকে রান্না করতে বসে গেছি। কেননা আজকে লেট করে উঠেছি। তো আজকে লেটেই যাক সব কিছু। তো এই জন্য ধরুন আজকে আপনাদের দাদাভাই বাড়িতেই আছে। কাজে কাজে আজকে যাবে না। তো কাজে যাবে নাকি আজকে বৃহস্পতিবার বন্ধ কাজটা, মানে দোকানটা বন্ধ থাকে। রঘুনাথগঞ্জ বৃহস্পতিবার বন্ধ থাকে। তার জন্য দেখুন আমাকে যখন করতেই হবে খাবারটা তখন করে নেওয়াই ভালো। তো এই জন্য ধরুন আমি তাড়াতাড়ি করে কিছু কাজ করে রেখে এসেছি আর কিছু কাজ বাকি আছে, সেগুলো পরে করব রান্না করার পরে। তো এইদিকে ধরুন কয়েকটা মানে আমার মানে রান্নাঘরে যে মানে ছোটোখাটো যে বাসনগুলো থাকে সেগুলো মেজে নিলাম। এইগুলোই আমার বেরিয়েছিল রান্না করার সময়। তো আর কিছু বাকি ছিল, সেগুলো না আবার করে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। তো চা করলাম, চা করার বাজার যাচ্ছি। সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তখন আমি আজকে রাস্তায় রিভিউ রিভিউ দিচ্ছি। আমার দাদাভাই, আজকে দাদাভাইয়ের ছুটি, বৃহস্পতিবার। চলুন ওটা বাজার করা যাক। আপনাদের দাদাভাই আর আমি মিয়াপুরের বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কেননা ঘরে মানে সবজি বলতে কিছুই নেই। অনেক দিন পরে আমি বেরালাম, কেন দোকানে সবজি বিক্রি হয় সেখান থেকে আমরা সবজি নিই। তো আপনাদের দাদাভাই আজকে ছুটি আছে, আজকে বৃহস্পতিবার, তার জন্য ধরুন আজকে দুজনেই বেরিয়ে পড়লাম। এটা হলো স্টেশন যাওয়ার মুখ, ওটা রাস্তা। আর এটা হলো মিয়াপুরে যে বাজারে সবজি বাজার বসেছে সেইটা উপর থেকে দেখা যাচ্ছে। তো তাহলে আপনারা চলুন আমাদের সাথে। তো আজকে সবজি বাজার নেবো না, আজকে ফলেরও বাজার করব। তো ফলের বাজার করবো এই জন্য যে সরস্বতী পুজোতে যে গোটা রান্না হয়, ঠান্ডা যে কলাই সেদ্ধটা, সেটা গোটা রান্নায় বা সব কিছু গোটা গোটা দিয়ে রান্না করতে হয়, সেই জন্যই গোটা রান্না বলা হয়। তো আমাদের শ্বশুরবাড়িতে এটা নিয়ম আছে, তো নিয়মটা করতে হবে। তো অনেক জিনিস কেনার আছে, তা আপনারাও চলুন আমার সাথে, দেখবেন আমি কি কি কেনাকাটা করছি। ফলের মধ্যেও অনেক কিছু কিনতে হবে, এদিকে সবজিও কিনতে হবে। আজকে ধরুন বৃহস্পতিবার, একটু মাছও নিয়ে নেব তার সঙ্গে। কালকে ধরুন ওইটার নিয়মটা করব ধরুন, তার জন্যে কেনাকাটা করে রাখবো। কেননা কালকে আজকে আপনার দাদাভাইয়ের টাইম আছে, কালকে আর টাইম নেই, কালকে তখন আসতে পারবে না। তখন আর এই সব বাজার টাজার তখন একা হাতে করা অসম্ভব। সেজন্য ধরো একা 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 আমি আসিও না, আসতেও দেয় না। তার জন্য ধরুন তাহলে চলুন দুজনেই আমরা এসে পড়েছি, ভিডিওটা দেখতে থাকুন। না বলো, কিছু বলো। আলু 15 টাকা নেন, আলু 15 টাকা নেন। টাকা বলছে আলু 15 টাকা নেন। চারিদিকে বাজারে ভেন্ডিতে আর একটা কত হলো? তোমার হলো 35 আর পুরো 55 টাকা। কত হলো? 2.5 কেজি। কত করে বলছেন আঙ্কেল? ওই 40 টাকা। কালাটা পাবে 50। পেলা কটা নিলা? এদিকে আমি আবার গুড় কিনতে চলে এসেছি। তো গুড়ের দাম বলছে, বাটি গুড়ের দাম বলছে 170 180 করে কেজি। আর আরেকটা যেটা মানে ওই কী সাইজের বলবো, ইটের মতন যেগুলো বেশ বড় বড়, সেগুলো হলো বলছে ওর মানে ভালো মন্দ সবই আছে। তার জন্য ধরুন ভালোটা বলছে, বেশ ভালোটার দাম বলছে 250 টাকা কেজি গুড়। তো আমরা সেই 250 টাকা কেজিটাই গুড়টাই নিলাম। তো আমরা নিলাম 2 কেজি, ওই 250 করে যেটা কেজি বলছে গুড়ের দাম। আর এইখানে দেখুন এত সুন্দর লাগছে সাদা ধবধবে বেগুনগুলো। তো আমি ওই সাদা বেগুন বলছে 250-তে মানে 250 নিতে গেলে 25 টাকা, মানে 25 টাকা পোয়া। 25 টাকা পোয়া, তো ওখানে আমি 500 হলো, তাহলে 50 টাকার, 500-তে 50 টাকা নিল।
500 গ্রাম মানে ওই বেগুন, তাহলে 50 টাকা নিল। তো এখানে ধরুন শিমও নিলাম, তারপর সাধারণ যে সবুজ রঙের শিমগুলো সেগুলোও নিলাম, তারপরে ধরুন মটরশুঁটি অনেক কিছুই নিলাম। তারপরে আমার কাছে যে এই মাছের ব্যাগটা থাকবে, কেননা আপনার দাদাভাইয়ের কাছে ওই ফলের তারপর অনেক কিছু নিয়ে নিয়েছি ধরুন, ওইগুলো থাকবে ওনার কাছে। আর আমার কাছে থাকবে মাছের ব্যাগ, কেননা আমি এই বৃহস্পতিবারের দিন আমি মাছ কিনতে গেছিলাম। তো তারপরের দিন হলো যে মানে মানে কি বলে যে না, ওই যে গোটা রান্না, সেইটা। তো মাছের ব্যাগটা আপনার আমার কাছে ছিল, আর আপনার দাদাভাইয়ের কাছে ফলের ব্যাগটা ছিল। ফল, সবজি, তারপরে ধরুন পেঁয়াজ, আলু, এইসব ধরনের 3-4টে ব্যাগ নিয়ে গেছিলাম। একটা তো বস্তায় নিয়ে গেছিলাম আলু নেওয়ার জন্য। আলু 15 কেজি আলু নিয়ে নিয়ে এসেছি, 5 কেজি পেঁয়াজ নিয়ে এসেছি। এগুলো বেশি করে নিয়ে নিই আমরা, সবসময় তো বাজার যাওয়া যায় না। তো দেখতে থাকুন ভিডিও। আমি কড়াই গরম হয়ে যাওয়াতে তেল দিয়ে দিয়েছি। তেলের পরে তখন পিসগুলো বেশ মাছের যে পেটি, মাছের পেটিগুলো বেশ বড় বড় সাইজের। তো 4টে করে ভাজলেই বেশ ভালো হবে কেননা আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমার কাছে তো মাছ ভাঙে আবার, কেন কে জানে, শত্রুতা আছে না কি ভগবানই জানে। যখনই বলবো মনে করবো যে একটু ভালো করে ভাজবো, তখনই মনে হয় যে মাছ ভেঙে গেল। হ্যাঁ, ভালো ভালো মাছ ভেঙে দিই আমি, আমার কাছে মাছ ভেঙে যায়। তাহলে কেমন রাঁধুনি আমি মানে ভাবুন আপনারা। তো এদিকে ধরুন আমার পেটিগুলো বেশ বড় বড় করে কেটে নিয়ে এসেছিলো আপনাদের দাদাভাই। ও ছোট ছোট জিনিস পছন্দ করে না, বেশ বড় বড় জিনিসই পছন্দ করে, মানে একটার জায়গায় দুটোর জায়গায় একটা খাবে, সেরকম একটা ব্যাপার। তো আমার শাশুড়ি মাও তাই ওরকম ছিলেন। তো মানে কি বলবো, আমাদের দুটো বাড়ি এই এই ধরনেরই কথাবার্তা। আমি ছোট থেকে মার কাছেও শুনে এসেছি যে দুটো কেন খাবো, একটাই খাই, মুখে লেগে থাকবে, এরকম একটা ব্যাপার। তো আমার স্বামীও তাই। যখন মাছ কাটছিল তখন বললো, এইভাবে মাছ কেটো না, তাহলে তুমি নেবে, আমি নেব না, মাছওয়ালাকে বললো তখন আমার সামনে। তো ঠিক আছে, মাছওয়ালাও সেইভাবেই কেটে দিয়েছে, তাতেই পছন্দ। তো আমি 4 পিস করে মাছ মানে ভাজতে গিয়ে কত রকমের গল্প করে দিলাম আপনার কাছে। গল্প না, সত্যিই মানে মাছের পিসগুলো বেশ বড় বড় ছিল। আপনার দাদাভাই ছোট ছোট জিনিস পছন্দ করে না। তো এদিকে মাছ ভাজাও হয়ে গেল। মাছ আমরা কিনতে গিয়ে আমরা দুজনেই মানে আমাকে জিজ্ঞাসা করলো আপনাদের দাদাভাই যে কী খাবে, পেটি খাবে না কী খাবে? আমি বললাম পেটিই খাই আজকে, প্রতিদিন তো মাছের এই গাদা, তারপরে 2টো করে পেটি পাই, আজকে পুরোটাই পেটি নিয়ে যাই। তা চলুন তাহলে দেখতে থাকুন আমার তেল ঝাল, কাতলা মাছের তেল ঝাল। তো এদিকে ধরুন আমি 2টো আলুও কেটে দিয়েছি, কেননা আমি আলু ভাতে দিতে ভুলে গেছি। কেননা আমাদের মাছ হলেই মাছের কারি হয়, নয়তো তেল ঝাল হয়, এইভাবে আমরা রান্না করলে তখন ভাতে আমরা আলু ফেলে দিই, কারণ আলু সেদ্ধতে আমরা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি করে আমরা মানে মেখে তখন খাওয়া হয়। তো আমি আজকে এই মানে গ্রেভি করলাম, গামাখো করেছি, আর একটু সামান্য ধরুন ঝোল আছে। এই ঝোলটা ধরুন পুরোটাই টেনে নেবে তরকারিতে। তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।